11 শিব মন্দির বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। 17 শতকের মাঝামাঝিতে রাজা নীলকণ্ঠ রায় এই মন্দিরগুলো স্থাপন করেন। অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে ভৈরব নদের তীরে এই স্থাপনাটি অবস্থিত। যশোর সদর উপজেলা থেকে এর দূরত্ব 45 কিলোমিটার। আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি 11 শিব মন্দির নিয়ে। 11 শিব মন্দির যশোরের অভয়নগরের ঐতিহাসিক স্থাপনা। এর সঙ্গে জড়িয়ে আছে একটি উপজেলার নামকরণের ইতিহাস, জড়িয়ে আছে এক দুঃখী রাজকুমারীর দুঃখগাথা। যশোরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায় ছিলেন রাজা প্রতাপাদিত্যের বংশধর। তার রাজধানী ছিল চাচড়া, কিন্তু তিনি বসবাস করতেন অভয়নগরের ভৈরব নদীর পাড়ে। রাজা তার মেয়ে অভয়াকে বিয়ে দেন নড়াইলের জমিদারের ছেলে নীলাম্বর রায়ের সাথে। বিয়ের কিছুদিন পর নীলাম্বর রায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। অল্প বয়সেই বিধবা হন অভয়া দেবী। সেই সময়ে হিন্দু ধর্মে দ্বিতীয় বিবাহের কোনো নিয়ম না থাকায় অভয়া বাকি জীবন পূজা অর্চনা করেই কাটাতে চায়। নীলকণ্ঠ মেয়ের অনুরোধে 1745 সাল থেকে 1764 সালের মধ্যে 11টি শিব মন্দির স্থাপন করেন এবং তার মেয়ের নামেই নগরীর নামকরণ করেন অভয়নগর। 11টি মন্দিরের মধ্যে সর্ব উত্তরের মন্দিরটি মূল মন্দির। মূল মন্দিরটির দৈর্ঘ্য 24 ফুট 4 ইঞ্চি এবং প্রস্থ 22 ফুট 3 ইঞ্চি। প্রধান মন্দিরের দুই পাশে পূর্ব ও পশ্চিমে 4টি করে মোট 8টি ও প্রবেশপথের দুই দিকে 2টি সহ মোট 10টি অপ্রধান মন্দির রয়েছে। 11টি মন্দিরে 11টি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ ছিল, যা চুরি হয়ে যায়। মন্দিরের বাইরে দক্ষিণ দিকে আছে একটি প্রধান প্রবেশ পথ। প্রতিটি মন্দিরে প্রবেশের জন্য রয়েছে খিলানাকৃতির দরজা ও দেয়ালে পোড়ামাটির ফলক, যা অনিন্দ সুন্দর কারুকাজে নির্মিত। মন্দিরের চারিদিকে প্রাচীর বেষ্টিত। উত্তর ও পশ্চিম কোণে একসময় পুকুর ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।